নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারানা। রুমিন ফারানা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং তার আরো একটি বড় পরিচয় পারিবারিক সূত্রে বাংলাদেশের অন্যতম ভাষা সৈনিক অলি আহাদের কন্যা তিনি। তো আমরা তার সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। ব্যারিস্টার ফারানা, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই, যেটা আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে দেখতে পাচ্ছি, যে মানুষ জানতে চাইছে নির্বাচন কবে। তো আপনার কাছে কি খবর, নির্বাচন কবে? সকলকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমি একজন ছোট্ট রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি, বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। আমরা সেনা প্রধানের কাছে এক সময় শুনেছিলাম 18 মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। পরে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কথা বলেছেন। শেষমেশ আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে 2025-এর মধ্যে বা খুব বেশি হলে 26-এর জুন পর্যন্ত সময় তিনি নিয়েছেন, এর মধ্যে নির্বাচন হবে। আসলে এখন রাজনীতিটা এত ভোলেটাইল একটা অবস্থায় আছে বাংলাদেশে যে এখানে খুব নির্দিষ্ট করে কিছু বলাটা মুশকিল। কিন্তু তারপরেও আমরা আশা করছি যে 2025-এর মধ্যেই নির্বাচনটা হয়ে গেলে ভালো। বিকজ একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না, এবং দেশের এখন যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা অর্থনৈতিক পরিস্থিতি, আপনি যেদিকেই তাকান না কেন, এটা সবচেয়ে ভালো হ্যান্ডেল করতে পারবে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার। তো আমরা আশা করছি নির্বাচনটি দ্রুতই হবে। একটা জিনিস লক্ষ্য করছি যে বিএনপি, তারা অবশ্যই বড় দল, কিন্তু মানে তাদের একটা এই মুহূর্তে একটা বড় এজেন্ডা মনে হচ্ছে যে নির্বাচনের দিন তারিখ সরকার ঘোষণা করুক। তো নির্বাচন নিয়ে বিএনপির এই যে খানিকটা তর সইছে না মনোভাব দেখা যাচ্ছে, বা ক্রমাগত আপনাদের মহাসচিব তো পরশুদিন বলেওছেন যে মানে গণ অভ্যুত্থানে যেভাবে আন্দোলন করা হয়েছিল ঠিক সেইভাবে একটা আন্দোলনেও নামতে হবে এবং দিনক্ষণ ঘোষণা করতে হবে। তো ভোট এবং ভাতের অধিকার, তো বিএনপি এতটা মরিয়া কেন নির্বাচনের জন্য? বিএনপি এতটা মরিয়া, তার বেশ কিছু কারণ আছে। প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু গত 4-5 মাসে যে বিপুল প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানের জন্ম এবং সূচনা, যে বিপুল প্রত্যাশা নিয়ে আগামীর বাংলাদেশ গঠনের যেই একটা লক্ষ্য আমরা নির্ধারণ করেছিলাম, সেখানে কিছুটা হোঁচট খেয়েছে আনডাউটেডলি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি বিনিয়োগ সেভাবে হচ্ছে না। সো এই জায়গাগুলোতে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যত ভালোভাবে পরিস্থিতির মোকাবেলা করতে পারে, একটা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পরিস্থিতি তত ভালোভাবে বা তত কম্পিটেন্টলি হ্যান্ডেল করা সম্ভব হয় না। দুই হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু গত 15 বছরে কোনো ভোট দিতে পারেনি। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন, কোনো নির্বাচনই বাংলাদেশে মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না। সো দেখা গেছে যেই ছেলেটির বয়স হয়তো 2008 সালে 15, 16, 17 ছিল, সেই ছেলেটি কিন্তু এখন 30-32 বছর হয়ে গেছে। সে এত বছর পর্যন্ত কোনো ভোট দেয়নি। সো মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা আছে তার প্রতিনিধি নির্বাচন করবার, ভোট দেবার। সেই জায়গা থেকেও নির্বাচনটি দ্রুত হওয়া উচিত। তিন হচ্ছে, যত ডিলে হবে, অনির্বাচিত সরকার যত বেশি দিন থাকবে, তত বেশি দেশি বিদেশি ষড়যন্ত্রের সম্ভাবনা বাড়বে। এবং একটা দেশ তো আসলে অনির্দিষ্ট কালের জন্য অনির্বাচিত সরকার নিয়ে চলতে পারে না। সো এই সকল কিছুর বিবেচনায় সম্ভবত বিএনপি মনে করছে দ্রুত নির্বাচন হওয়া উচিত। এবং আরেকটি যেটি দলীয় ফোরামের বিষয়, সেটি হচ্ছে যে দ্রুত নির্বাচন হলে বিএনপি আশা করছে যে তাদের সিট সংখ্যা অনেক বেশি হবে। যত সময় গড়াবে তত হয়তো বিএনপি কে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, বিকজ নানান জায়গা থেকে বিএনপির নেতা কর্মীদের নানান রকম
দুষ্কর্মের খবর আসছে, দল কিছু কিছু ব্যবস্থা নিচ্ছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে পদ স্থগিত করা হচ্ছে বা বহিষ্কারের মতন শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে, বাট তাতেও যে তৃণমূল একেবারে খুব সহি পথে যাচ্ছে বা খুব সাবধান হয়ে যাচ্ছে বিষয়টি তেমন নয়। আমি আমার এলাকার কথাই বলতে পারি। আমার এলাকায় দুটো উপজেলা নিয়ে আমার কনস্টিটিউয়েন্সি, সেখানে একটা উপজেলার যিনি সাধারণ সম্পাদক তিনি মামলা বাণিজ্য নিয়ে ভীষণ ব্যস্ত, আরেক উপজেলায় যিনি সভাপতি তিনি জমি দখল এবং ওই নদী ভরাটের কাজ নিয়ে ব্যস্ত। তো এইসব দুষ্কর্ম আসলে কন্ট্রোল করবার জন্য একটা দ্রুত নির্বাচন সম্ভবত বিএনপি মনে করছে হওয়া উচিত। এই যে নির্বাচন হবে আপনারা প্রত্যাশা করছেন, এই নির্বাচনটা কি মানে কেমন হবে? এই নির্বাচনটা কি আওয়ামী লীগ তাদের এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেখা যাচ্ছে না, এবং মূলত গণ অভ্যুত্থানটা মূলত কেন একমাত্র উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের সরকারের পতন ঘটানো, এবং পরবর্তীকালে আমরা দেখছি যে স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী একটা মানে এজেন্ডা বাংলাদেশের রাজনীতিতে মানে খুব জোরালো ভাবে এই মুহূর্তে আছে। তো এই নির্বাচন আপনারা সবসময় বলেছেন যে নির্বাচনে বিরোধীদের কোনো স্থান থাকছে না, এখন আওয়ামী লীগ বিরোধী দল সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি? আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত তাদের প্রত্যেকেরই নির্বাচনে অংশ নেবার সুযোগ থাকা দরকার, এবং আওয়ামী লীগের যে দুষ্কর্ম, যেই গণহত্যা তারা চালিয়েছে, যেভাবে মানুষকে গুম করেছে, বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, সেগুলোর বিচার হতে হবে। ডেফিনেটলি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে এই ধরনের কর্মকাণ্ডে যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এমনও হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে গেলে একটি আসনও পাবে না, মানুষ তাদের ভোট দেবে না, সেটা হতেই পারে, কিন্তু নির্বাচনে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের অংশ নেবার সুযোগ থাকা উচিত। আপনার একটা সাক্ষাৎকারে আমি দেখছিলাম যে না, আওয়ামী লীগের প্রায় 30-35% ভোট আছে, সেটা কমে গিয়ে হয়তো 25% হলেও আছে। মানে এই ভোটটা তাহলে কোন দিকে যেতে পারে বলে মনে হয়, যদি আপনি বলছেন যে একটি সিটও পাবে না? একটি সিটও পাবে না আমি বলছি মানে তর্কের খাতিরে, যে যদি আমরা ধরেও নেই যে নির্বাচনে গেলে মানুষ আওয়ামী লীগ থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়ে কেউ আওয়ামী লীগকে ভোট দিল না, এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও বলছি, সেটাও যদি হয় তারপরেও আমি বলছি নিবন্ধিত দলগুলোকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। আর আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগের রিজার্ভ ভোট, যেটা ডেফিনেটলি সেই রিজার্ভ ভোট যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে বাধা দেয়া হয় তাহলে সেটা বিভিন্ন দলের মধ্যে হয়তো ভাগ হয়ে যাবে বা তারা হয়তো ভোট দানে বিরত থাকবে, আমি ঠিক জানি না পরিস্থিতি কি হবে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে কি খুব অস্থিরতা তৈরি হতে পারে দেশে আবার? এটা কি আপনারা কোনো আশঙ্কা করছেন যে যেহেতু তাদের বিরুদ্ধে জাস্ট কয়েক মাস আগেই এরকম একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং তারপরে একটা হিংসাত্মক পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখেছি আর কি? আওয়ামী লীগ গত 15 বছরে যা করেছে সেটা কেন্দ্র থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিন্তু তাদের অত্যাচারের কাহিনী ছড়িয়ে আছে। ধরুন গ্রামে বা ওয়ার্ড লেভেল পর্যায়ে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে লোকাল পিপলকে টর্চার করেছে, তাদের জমি দখল করেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে টর্চার করেছে বিভিন্ন সময়ে, তাদের মতের সঙ্গে না মিললেই তারা ভীষণ রকম বৈরী আচরণ করেছে, তার একটা প্রভাব কিন্তু মাঠে থাকবে। সেজন্যই আমি বলেছি যে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে এবং আওয়ামী লীগের প্রার্থীরা যখন মাঠে প্রচারণায় নামবে, নির্বাচনী প্রচারণায় অংশ নেবে, তখন বিভিন্ন জায়গা থেকেই কিন্তু তাদের উপরে একটা মানে তাদের সঙ্গে এক ধরনের লড়াই ভোটের মাঠে হবে এবং সেই লড়াইটা আসলে রক্তপাতের দিকেও যেতে পারে। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মাঠের পরিস্থিতি কিছুটা নাজুক তো হবেই। একটা জিনিস আমরা লক্ষ্য করছিলাম, আপনার বক্তব্য শুনেছি বা আপনাদের নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা তারেক জিয়া তাদের বক্তব্য শুনেছিলাম যে অন্তর্বর্তী সরকার সম্পর্কে আপনারা বলছিলেন যে এই সরকারকে সফল হতে দিতে হবে, ব্যর্থ হতে দেওয়া চলবে না,
এবং বিএনপি তাদের পাশে থাকবে। কিন্তু ইদানিং যে কথাগুলো আমরা শুনছি, যেটা তার থেকে মনে হচ্ছে যে তখন যে একটা মধুচন্দ্রিমার আবহ দেখা গিয়েছিল, সেটা সম্ভবত কেটে গিয়েছে। মানে এর পেছনে আর কি কি কারণ আছে, যেটা থেকে মনে হচ্ছে যে বিএনপি সরকারের সঙ্গে তার যে সম্পৃক্ততার জায়গাটি, সেটা বোধহয় খানিকটা এখন মুছে ফেলার ব্যাপারেই খুব আগ্রহী। বিষয়টিকে আমি আসলে সেভাবে দেখছি না। আমি মনে করি বিএনপি শুরু থেকেই কিন্তু একটা রোড ম্যাপ চেয়েছে। আমি ব্যক্তিগতভাবে অলমোস্ট প্রতিটা টক শোতে একটা কথা বলেছি, আবেদন করেছি সরকারের কাছে যে আপনারা একটি পরিষ্কার চিত্র আমাদেরকে দিন, যে আপনারা কি কি সংস্কার করতে চান, কত দিনের মধ্যে করতে চান, আপনাদের স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি, এবং স্বল্প মেয়াদী সংস্কার বলতে আপনারা কি কি সংস্কারকে তার মধ্যে আনতে চাইছেন এবং কত দিনের মধ্যে করতে চাইছেন, মধ্যমেয়াদে কি কি সংস্কার করতে চাইছেন, কত দিনে করতে চাইছেন, দীর্ঘমেয়াদ যদি হয় সেটাতে কি কি সংস্কার থাকবে এবং কত দিনে আপনারা সেটি করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত আমরা কিন্তু সরকারের কাছ থেকে সেরকম কোনো পরিষ্কার স্পষ্ট ধারণা পাইনি। এমনকি নির্বাচন কবে হবে সেটা নিয়েও কিন্তু আমরা দেখেছি এক একজন উপদেষ্টা এক এক ভাবে, এক এক রকম, এক এক সময় দিচ্ছেন। তো এক ধরনের আমি বলবো যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার অভাব তো লক্ষ্য করাই যাচ্ছে। তো সেই দিক থেকে একটা বড় রাজনৈতিক দল হিসেবে, এবং যেই দলটি গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এখন পর্যন্ত, তো তাদের মধ্যে একটা প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয় যে সরকার আসলে কি করতে চাইছে এবং কতদিন সময় তারা চাইছে।